ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11টা মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর প্রথমেই চলে এসেছি এই ঘরটাতে। এই ঘরটা একটু ক্লিন করে গুছিয়ে নেব। গোছানোই আছে, জাস্ট বইগুলোকে একটু সরিয়ে দিই। তো বইপত্রগুলো সরিয়ে গুছিয়ে বইয়ের টেবিলটাকে দেখো, বইগুলো গুছিয়ে অগোছালো ছিল, সব জিনিসটা জায়গায় রাখলাম। আর সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো কিছুই তো শোকানোর উপায় নেই। আর এখন একটু কিচেনে চলে যাব। আর কিচেনে যাওয়ার আগে একটু মাছেদের খাবার দেওয়া হয়েছে, ওরা খাবারটা খেয়েছে কিনা একটু দেখে নিই। তো ওদের ফাইনালি মাছের খাবারটা দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি রান্না করেছি, সাদা ভাতটা আমার রান্না হয়ে গেছে। আর এদিকে কচুর লতি হবে। তো কচুর লতিটাকে আমি নুন দিয়ে ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখন জল ঝরাতে দিয়েছি, ঝুড়ির মধ্যে জলটা ঝরছে। আর হচ্ছে ইলিশ মাছের ভাপা রান্না। তো তার জন্য আমি দু রকমের মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, এটা হচ্ছে আমি সর্ষে বেটে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। এই দেখো, সর্ষেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে ফেলে দিয়েছি, খোসাগুলোকে। আর এই জলটা, সর্ষে বাটার জলটা নিয়ে নিয়েছি। আর বেটেছি হচ্ছে পোস্ত। তো দু রকমের বাটনা আমি বেটে রেডি করে নিয়েছি। এবার যেহেতু মাছের ভাপা হবে, তো কাঁচা মাছটাকেই আমি রান্না করব। কিভাবে করব সেটাই হচ্ছে তোমাদেরকে ব্লগে আজকে আমি দেখাবো। তো দেখো, আমি ভাপা করবার জন্য একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, আর একটা কড়াই নিয়ে নেব। কারণ টিফিন কারিতে যেহেতু আমি ভাপাটা বসাবো, তো কড়াইটা তো অবশ্যই লাগবে। তো দেখো, কড়াইও নিয়ে নিয়েছি। কড়াইটা নিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিলাম। ঢাকনাওয়ালা কড়াই হলে একটু সুবিধা হবে, কারণ যেহেতু ভাপা হবে, আমি টিফিন কারিতে মাছগুলোকে মেখে ম্যারিনেট করে তারপরে একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর তারপর উষ্ণ গরম জলের ওপরে